আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটের ১৫০ শয্যা বিশিষ্ট কিডনি ফাউন্ডেশন হসপিটালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি মুসলমানদের সমর্থন জানিয়ে সহযোগিতা করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফিলিস্তিনের মসজিদে আল আকসার ইমাম। রামপাশা ইউনিয়ন সমিতি ইউকের পক্ষ থেকে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,৩০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। এবং জনপ্রিয় হয়ে উঠেছে হবিগঞ্জের হাওর এলাকাতে বহুমুখী সবজির চাষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও বার্তায় সিলেটে কিডনি ফাউন্ডেশন হসপিটালের উদ্বোধন করেছেন। ১৫০ শয্যা বিশিষ্ট এই অলাভজনক হসপিটাল উদ্বোধনকালে ডক্টর ইউনূস বাংলাদেশের চিকিৎসা সেবায় এই হসপিটাল একটি মাইল ফলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। গরিব রোগীদের সেবার ব্রত নিয়ে ২০২১ সালে সিলেটের টুকের বাজারে শুরু হয়েছিল কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেটের নির্মাণ কাজ। মাত্র ৩ বছর পর ১৫০ শয্যা বিশিষ্ট এই হসপিটালের নির্মাণ কাজ শেষ হয়। শনিবার দুপুরে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেট এর যৌথ উদ্যোগে একটি ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। আমি আশা করি কিডনি রোগীর সেবায় এই হাসপাতালটি নিয়োজিত থাকবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত রোগীর জন্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। তিনি হসপিটালের ফলক উন্মোচন করেন এবং এই হসপিটাল প্রতিষ্ঠায় প্রবাসীদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। যে বিদেশে যে আমাদের ভাই বোনরা আছেন, আমাদের যে বিশাল একটা সম্পদ আছে, সময় এসছে ওই সম্পদটা দেশে কাজে লাগানো, এবং ওনারা সেই কাজটি করেছেন। ফলক উন্মোচনের পর উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশন সিলেটের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমদ, সেক্রেটারি কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক। হাসপাতালের প্রত্যেকটা অর্গানের জন্য একই হাসপাতালে থাকতে হবে, কারণ আমার একজন স্ট্রোক হলে তাকে আমার পাঠাতে হবে নিউরোসায়েন্সে। মানুষের কত কষ্ট, ওইগুলো সবগুলো মিলে তো হাসপাতাল হয়। সেজন্য এই হাসপাতালকে আমরা বাড়াবো। এখানে রিসার্চ সেন্টার হবে, এখানে ট্রেনিং সেন্টার হবে। এখান থেকে আমরা এটারে মাল্টিপ্লাই করে একটা সিলেটে আইকন একটা হসপিটাল করতে চাবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী, ব্রাকের ম্যানেজিং ডিরেক্টর তামেরা আবেদ সহ আরও অনেক সুধীজন। একই দিন হসপিটালে স্যার ফজলে হাসান আবেদ ডায়ালাইসিস সেন্টার এবং মেডিকেল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়। ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করেন স্যার ফজলে হাসান আবেদের মেয়ে তামারা আবেদ। অত্যন্ত ভালো লাগছে এখানে এসে যে এই উদ্যোগটা ফাইনালি এখন শুরু হতে যাচ্ছে, এবং আমি জানি যে আমার বাবা খুব চেয়েছিলেন যে এটা হোক এবং অনেক সাপোর্ট করেছেন। মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত এই হসপিটালে সরকারি ও বেসরকারি সাপোর্ট সবসময় অব্যাহত থাকবে, এটা প্রত্যাশা করেন উদ্যোক্তারা। আই এম প্রাউড অফ দ্য টিম, যেভাবে তারা কাজ করেছেন, এবং আই এম ভেরি লাকি দ্যাট আই প্লে এ পার্ট এজ ওয়েল উইদিন দ্য টিম। সো এটা একটা ঐতিহাসিক দিন, অ্যান্ড আই ফিল রিয়েলি গুড। মেইন জিওটা হইল আমরা গরিব রুগীর ফ্রি সার্ভিস, এটাই আমার মূল লক্ষ্য। এখন যত কিছুর বিনিময় হয় ইনশাআল্লাহ আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিলেটের যারা অন্যান্য কিডনি রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, সবারই আশা করি এখানে আমাদেরকে সহযোগিতা করবেন। এই হসপিটাল দুস্থ কিডনি রোগীদের সুচিকিৎসার দ্বার উন্মোচিত করবে, এই আশাবাদ হসপিটাল সংশ্লিষ্ট সকলের। সবাই সহযোগিতা করবে এবং সহযোগিতা করা উচিত সবাইকে, এবং এটাকে আমরা একটা আন্তর্জাতিক মানের হসপিটালে যাতে রূপান্তরিত করতে পারে, এবং এটা যেন একটা বাংলাদেশে একটা মডেল হয়, এবং এইটা দেখে যেন বাংলাদেশে আরও প্রতিষ্ঠান এইভাবে গড়ে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশের যে চিকিৎসা বিজ্ঞানে যারা প্রথিতযশা এবং চিকিৎসা দিয়ে যাচ্ছেন, এদের কিন্তু নতুন প্রজন্ম যারা, তারা এখানে আসবে। আপনারা সবাই দোয়া করবা যাতে এই প্রতিষ্ঠানটা যে লক্ষ্যে করা হয়েছে এই লক্ষ্যে যাতে আমরা অবিচল থাকতে পারি, আর আমরা এজ এ নেক্সট জেনারেশন যাতে এই প্রতিষ্ঠানটারে সুন্দর করে চালাইতে পারি।
দুই বন্ধু প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ এবং কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. সালাম বীর প্রতীকের নেতৃত্বে এবং দেশ বিদেশের সকলের সহযোগিতায় কিডনি হসপিটাল সিলেট আজ তাদের যাত্রা শুরু করলো। সিলেটের স্বাস্থ্য সেবায় এটি একটি অনবদ্য ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা সিলেটবাসীর। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন। ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার সকল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগেই সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। প্রবাসীদের নির্বাচনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে নির্বাচন কমিশন সিরিয়াসলি কাজ করছে। তবে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা না গেলেও পর্যায়ক্রমে সকল প্রবাসীদের ভোটার তালিকায় আনা হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। সেই সাথে ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে বিগত দিনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি মুসলমানদের সমর্থন জানিয়ে সহযোগিতা করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফিলিস্তিনের মসজিদে আল আকসার ইমাম শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসী। তিনি ছাতকের দোলার বাজার ইউনিয়নের জাহিদপুর ফকিরবাড়ি সবর ভবনের শুভ উদ্বোধনকালে এমন অভিমত ব্যক্ত করেন। আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ধৈর্য মহত্বের লক্ষণ আর তার প্রমাণ পেলেন জাহিদপুর ফকির বাড়ির প্রবাসী আব্দুল কাদির, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল আলিম ও আব্দুল সালিকদের 51বর্তী পরিবার। দীর্ঘ 20 বছর লাঞ্ছনা বঞ্চনার পর তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেয়ে সেখানে তাদের ধৈর্যের সুফল সবর ভবন নির্মাণ করেন। আবেগজড়িত সবর ভবনের শুভ উদ্বোধন করেন ফিলিস্তিনের মসজিদে আল আকসার ইমাম শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসী। من أجل محبة বাংলাদেশ ও আহলি বাংলাদেশ। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা মনোরম পরিবেশে দুতলা বিশিষ্ট বিলাসবহুল ডুপ্লেক্স এই সবর ভবনটি একদিকে যেমন তাদের পরিবারের আবেগ জড়িত, অন্যদিকে 51বর্তী পরিবারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিনের প্রতীক্ষার পর সবর ভবনটি করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন প্রবাসীরা। আমরা আশা করব আমরা যেন আগামীতে আমাদের এই প্রজেক্ট সবর, আমরা আমাদের বাড়ির নাম সবর দিয়েছি। সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য, ধৈর্যশীল। আপনার এই ধৈর্যের মাধ্যমে যেন আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। অত্যন্ত ভাগ্যের একটি বিষয়, যা কল্পনার বাইরে। আমরাও কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের বাড়িতে এত বড় একজন আলিম পা রাখবেন। আব্বাসী সাহেবরে আমি ইনভাইট করেছিলাম, তাই আমার দাওয়াত রাখছেন, আইসেন, আমার গ্রামবাসীর দ্বারা দোয়া করছেন, আমরা আমার ফ্যামিলির দ্বারা, আমার মমফর দ্বারা, আমার বাচ্চাদের দ্বারা, সকলের দ্বারা আপনার দ্বারা দোয়া করছেন। ভবনটি উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বয়ান পেশ করেন শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসী। দুবাসী হিসেবে ছিলেন প্রফেসর ফরিদ আহমদ খান। মাহফিলে প্রবাসী আব্দুল আলিম ও আব্দুল সালিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন সমিতি ইউকের পক্ষ থেকে রামপাশা ইউনিয়নের 13টি প্রাথমিক বিদ্যালয় ও 10টি কওমি মাদ্রাসার 1300 দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রতি রামপাশা ইউনিয়ন সমিতি ইউকের ট্রাস্টিদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে রামপাশা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের মধ্যে শীতের জ্যাকেট বিতরণ করা হয়। এর আগে নরসিংপুরস্থ বিশ্বনাথ এইড ইউকে প্রতিবন্ধী স্কুলে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রামপাশা ইউনিয়ন সমিতি ইউকে ট্রাস্টিরা শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণের যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। কারণ কনকনে এই শীতে এই জ্যাকেটগুলো দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা সহ সকল শিক্ষার্থীদের কাজে লাগবে এবং নির্দ্বিধায় তারা তাদের লেখাপড়া চালিয়ে যেতে সক্ষম হবে। বিশ্বনাথ এইড ইউকে বাংলাদেশ কমিটির সভাপতি মাস্টার ইমাদ উদ্দিনের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাজানশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। বিশ্বনাথ এইড ইউকে বাংলাদেশ
কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও বিশ্বনাথ এইচ ইউকে প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম নাহিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত ওমর ফারুক একাডেমির সাবেক প্রিন্সিপাল এইচ.এম. আক্তার ফারুক, বিশ্বনাথ এইচ ইউকের বাংলাদেশ কমিটির কোষাধ্যক্ষ আজমল খান ও গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বেগম। অনুষ্ঠানে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি প্রফেসর ফরিদ আহমদ, শিক্ষক মোহাম্মদ জাকারিয়া, দীপ্তি চক্রবর্তী, শাহানা বেগম, মনোয়ারা বেগম সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজে বিত্তবান যারা আছেন আমি তাদের সকলের প্রতি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, রামপাশা ইউনিয়ন সমিতি ইউকের মতো আমরা যদি সবাই এখানে সমাজের উন্নয়নে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমরা এগিয়ে আসি, তাহলে আমাদের সমাজটা একটি সুন্দর সমাজ নির্মাণ হবে। প্রবাসী ভাইয়েরা যে শীত বস্ত্র দিয়েছেন এগুলো আমি গ্রহণ করলাম। আর আমি এই প্রবাসী ডোনার হলের কাছে আকুল আবেদন করতেছি এই ধরনের মহতি কাজে যেন আপনারা বেশি বেশি অংশগ্রহণ করতে পারেন। আমি এত খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করার কথা নয়, কারণ আমার এই এলাকাটা খুবই গরিব। এখন এই ছাত্রছাত্রীরা এই শীতকালীন সময় এই যে পোশাকগুলো পেয়ে ওদের মানে এই শীত নিবারণ করতে তাদের বেশ লাঘব হবে। গরিব ছাত্রছাত্রীদেরকে তারা 50টা সোয়েটার দিয়েছেন, শীত বস্ত্র, তো এগুলো আমরা রিসিভ করছি, পাইছি। আমরা উপযুক্ত ছাত্ররা আমরা ধন্যবাদ যারা এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জনপ্রিয় হয়ে উঠেছে হবিগঞ্জের হাওর এলাকাতে বহুমুখী সবজির চাষ।